বন্ধুগণ বেগুন আর নমস্কার লবেক আজ অনরঙ্গ চট্টগ্রামের বাসায় হতা হইম তো আরো বাগানত সন আজও হপ্তাকিন ফুল ফুটি হতর হমর ফুল ফুটি দেখি মন ভরে যারগুই ওনারা দেখাই দিলাম। তো এখন রান্নার প্রসেসত চলে এলাম। প্রথমে তেল দনোর পরে এরে কাঁকড়া দিদের মানে কিয়ারা দিদের না চট্টগ্রামের বাসায় চাটগাঁয়ের বাসায় এবারে কিয়ারা হয়। তো কিয়ারাও দিদের আজ রান্না প্রিপেয়ার করে আর আর শাশুড়ি রান্না বহুত স্বাদ হয়। তো এরে এই সবজির নাম কি ন জানি চিচিঙ্গা হয় নাকি ঝিঙা ন চিচিঙ্গা হয় মনে হয় সবজির নাম ন জানি প্লিজ কিছু মনে নকরিবে। তো চিচিঙ্গা অল্প দিয়ে অনার পরে এরে কেঁড়া দিদের তারপর স্বাদ মতো লবণ দিয়ে এরে। তো ইয়ার শাশুড়ি যেভাবে রাঁধে অন্যরাও এভাবে রাঁধিবার চেষ্টা করিবে, অবশ্যই স্বাদ হবো। তো এখন সবজি দিদের চিচিঙ্গার সবজি দিতেই আছে আগে দেওয়া শেষ নয়। তো আমরা চট্টগ্রাম বাসা ওনারাতে কেন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন চিচিঙ্গা দেওয়া ফাইনালি শেষ। এখন মশলা দিয়ে মশলার মধ্যে প্রথমে গুঁড়া মশলা দিয়ে এবার মধ্যে গোলমরিচ লবঙ্গ দারচিনি তারপর ধনিয়া এখানে একসাথে গুঁড়ি নিয়ে গিয়ে তারপর এর মধ্যে 2 চামচের মতো মরিচ দিয়ে তারপর 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে তো এর এলাচি দারচিনি লবঙ্গ দেওয়ার হারণ হলো আজও বাসার মধ্যে পেঁয়াজ নেই। তো এভাবে আজও রান্নার প্রিপেয়ার তৈরি হয়। তো এখন বড় বড় পেঁয়ারা যেগুলো আছে এগুলো ভাঙে দেন আলুরি যেহেতু ওরি মানুষ তার একটু বড় হইতে চাই। তো তাহলে কেরাই ভাঙি দেয় মানে আর মনও ভাঙে দেয় কেরাই ভাঙিল মানে। তো এখন সবজি সিদ্ধ হওয়ার পরে এখন তেল দিয়ে রসুন কুচি দিয়ে তেলত মানে ফোড়নের মতো দিয়ে তো দিতে আনার পরে এখন রান্না শেষ। রান্নার কালারই ব্যক্তি জোস লাগে। তো এরকম একবার দিয়ে তো হারিয়লিতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। ভাত গরম ভাত সঙ্গে এরকম তো হারিয়লি আর কি লাগে আর কিছুই না লাগে। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করিবেন আর আমার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করিবেন। তো চট্টগ্রামের মানুষ এভাবে রান্না করে। নমস্কার।